রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমরা জানি ইসরায়েল কতটা বর্বরতার সহিত ফিলিস্তিনের উপর কত অত্যাচার নির্যাতন করেছে, কত নিরীহ মানুষকে মেরেছে। প্রিয় উপস্থিতি, আপনারা একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, 1914 সালের পর থেকে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনকে দখল করেছে, এই ইসরায়েল দখল করার মাধ্যমে শুধু তারা একাই তারা শক্তিশালী হয়ে ওঠে নাই, তাদেরকে যে সমস্ত পশ্চিমা রাষ্ট্রগুলো তাদেরকে মদদ দিয়েছে, যে সমস্ত পশ্চিমা রাষ্ট্রগুলো তাদেরকে সহযোগিতা করেছে, তাদের কারণে আজকে এই ফিলিস্তিনিদের উপরে বর্বর অত্যাচার এবং নির্যাতন করা হচ্ছে। প্রিয় উপস্থিতি, আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ পাক বলেছেন, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা বা'দুহুম আউলিয়াউ বা'দ, তোমরা কখনোই ইহুদি এবং খ্রিস্টানদের এবং নাসারাদের বন্ধু হিসেবে গ্রহণ করবে না। প্রিয় উপস্থিতি, আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, শুধুমাত্র যে সমস্ত ইহুদি এবং নাসারা ফিলিস্তিনিদের উপর অত্যাচার করতেছে, আমরা তাদেরকে যদি বন্ধু হিসেবে মনে করি, একটা কথা মনে রাখতে হবে, আমার বন্ধুর শত্রু কখনোই আমাদের বন্ধু হতে পারে না, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আজকেও বাংলাদেশে পশ্চিমা প্যাটার্ন নিয়ে বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়। একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ পাক আমাদেরকে যে বিধিবিধান দিয়েছেন, সেই বিধিবিধানের বাইরে আমরা কখনোই একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো না। আমাদেরকে পশ্চিমা প্যাটার্ন দিয়ে আমাদের রাষ্ট্রকে কি কল্যাণ রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। আমাদেরকে মনে রাখতে হবে, ইসলামী শরিয়া আইন ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে পারলেই এই দেশে কি শান্তি প্রতিষ্ঠিত হবে। প্রিয় উপস্থিতি, একজন ব্যক্তি কখনোই এই সমস্ত পশ্চিমাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তাদেরকে দমিয়ে রাখতে পারবে না। যদি একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তবেই আমরা তাদের বিপক্ষে রুখে দাঁড়াতে পারবো। প্রিয় উপস্থিতি, আমরা প্রত্যেকেই আমাদের এই বাংলাদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব, এবং তার মাধ্যমে আমরা কি করতে পারবো, আমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে মোকাবেলা করা সম্ভব হবে। প্রিয় উপস্থিতি, আবারও ধন্যবাদ জানাবে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।